লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার আলোচনার মূল বিষয়বস্তু ছিল আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর দিন বিজয় করা। কথা বলেন ঠিক কিনা? আমি খুব সংক্ষিপ্তভাবে সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, বাদবাকি আল্লাহ পাকের ইচ্ছা। সর্বশেষ কথা হলো যেই কথাগুলো কোরআন এবং নবীর সুন্নাত থেকে বললাম, আমি মনে হয় আপনাদের সামনে এই 1.5 ঘন্টা আলোচনা করেছি। আল্লাহকে হাজির নাজির রেখে বলতে পারি, আমার ডানে বামের সামনে যারা আছেন, মাইকের আওয়াজ যারা শুনতেছেন, আমি হয়তো এতটুকু দীপ্তভাবে বলতে পারি, হ্যাঁ মনের অজান্তে যদি কোনো কথা বাহির হয়ে যায় সেটা ভিন্ন কথা। আমার জানা সত্ত্বে আমি কোনো কিচ্ছা কাহিনী, কোনো ফাও গল্প আপনাদের সামনে 1.5 ঘন্টা বলি নাই। তাহলে আমাদের ইসলাম বিজয় করতে হবে, ইসলাম পুরাপুরি মানতে হবে। তবে আলোচনা খুব সংক্ষিপ্ত ছিল। ইসলাম পুরাপুরি মানতে হবে। ইসলামের কোনো অংশ মানব, কোনো অংশ মানব না, এটা ইসলামে কোনো সাপোর্ট করে না, আল্লাহ সাপোর্ট করে না। আপনার ব্যক্তিগত জোরে, ব্যক্তিগত দলের কারণে যদি আপনি সাপোর্ট করেন সেটা আপনার ব্যাপার, কিন্তু এটা ইসলাম হবে না, এটা ব্যক্তিগত আমল হবে, দলের আমল হবে। আপনি স্টেজের ভিতরে সুন্দরী সুন্দরী রমণীদেরকে তুলবেন, আবার ইসলামী দলের নেতা বলবেন, আবার একই জায়গায় বেগানা মেয়েদের সাথে বসে গল্প করবেন, নাউজুবিল্লাহ মিন জালেক। এটা ইসলামী দলের নেতা হতে পারে না, এটা রাজনীতি দলের নেতাদের হতে পারে। এত আস্তে ঠিক করলেন কেন? যাই হোক, আমার আলোচনা ছিল ইসলাম বিজয় করতে গেলে 2টা জিনিস আমাদেরকে বাদ দিতে হবে। আপনারা ওয়াদাও করছেন, 1 নম্বরে দুনিয়ার মহাব্বত বাদ দিতে হবে, 2 নম্বরে জানের মায়া ত্যাগ করতে হবে। মৃত্যুর ভয় করা যাবে? মুসলমান মৃত্যুর ভয় করতে পারে? মুসলমান মৃত্যুর ভয় করতে পারে? মুসলমান মৃত্যুর ভয় করতে পারে না। মৃত্যু কার হাতে? জোরে বলেন কার হাতে? তবে মুসলমান দুনিয়ার অর্থের মহাব্বত করতে পারে নাকি? আর ঠিকও কয় না, অর্থের মহাব্বত মুসলমান একটু করে কি? করতে পারে? আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনার 20 বিঘা জমি, এই জমির মালিক কি? চোরে কর, মুখে কইলেন আল্লাহ, খরচ করার সময় করেন দি আপনি, ঠিক না? আপনার কোটি কোটি টাকা গাড়ি বাড়ি মালিককে কইলেন দি আল্লাহ, খরচ দি করেন আপনি। আসলে আল্লাহ আমাদেরকে আমানত দিছেন, কথা বল না, আমরা খরচ করব, তবে সাবধান, দুনিয়ার মহাব্বত করে খরচ করার, আখেরাতের মহাব্বত করে খরচ করা। আপনি যত কোটি টাকার মালিক হন, কিন্তু এই মহাব্বতটা, টাকার মহাব্বতটা থাকতে হবে আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা 2টা দিন, আরেকটা দিনই দেখবেন এই সমাজের ভিতরে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, তবে দেখবেন সমাজের ভিতরে মাঝে মাঝে মসজিদ মাদ্রাসার টাকা কালেকশন হয় না, ইট বালি সিমেন্ট কালেকশন হয়। ধরে নেন আপনাদের মহল্লার ভিতরে ভালো একজন ধনী লোক আছে, আপনাদের কথা আবার একদম থাকলে তার গায়ে লাগলে দেখবেন আবার সুদের বিরুদ্ধে কথা কইলে মনে হয় উমুকরে দাওয়াত দিছে, ওর লোকে ওই 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 সুদ করে সাথে যে কোনো সত্য দেখা যায়, মনে হয় নিশ্চয়ই হুজুরে কইয়া দিছে, না হুজুর শুধু সুদের বেলায় কয়, আর দি কিছু কয় না। আসলে চোরের মন, জোরে কন। এখানে কেউ যদি মার্ডার কেসের আসামি থাকেন, আমি জানি না, আপনিও জানেন না, কিন্তু যদি কেউ একটা ফোন দিয়ে কয় যে তেঁতুলতলা দিয়ে 1 গাড়ি পেট্রোল পুলিশ ঢুকছে, র্যাব সহ ঢুকছে, আচ্ছা কন ও এই কেনার বসবে? কথা হয় না। ও জানে যে ও লুচ্চামির আসামি, ও জানে যে খুনের আসামি, ও চোরের আসামি। ওরে যত কোরআন দিয়ে বুঝান, ও কোনো রকম কান মোড়া মেরে উঠতে দৌড়াবে। কথা কন। যারা সুদ খায়, ঘুষ খায়, হারাম করে, নামাজ পড়ে না, বেনামাজি, খারাইয়া মুতে, আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায় না, এই কথাগুলো শুনলে চোরের মন পুলিশ লাগবে না? আল্লাহ হেফাজত করুক, কোন আমিন। ধরে এরকম একজন বড় লোক আছে, মসজিদের জন্য সিমেন্ট কালেকশন হচ্ছে, সিমেন্ট কালেকশন হয়, হুজুর ওয়াজ করতেছে, ওয়াজ করতে করতে সিমেন্ট দিছে। এর আগের বার একবার কালেকশন হয়েছে, বড় লোক 5 ব্যাগ দিছে, 5 ব্যাগ দিয়ে পরে আবার 6 মাস 9 মাস পরে কি 1 বছর পরে আবার একটু কাজ করতে হবে অজু খানার, এবার আবার মসজিদের পরামর্শ করে মা এ হুজুর আবার কালেকশন করতেছে। এবার যেই কালেকশন করতেছে ওই বড় লোক সবাই ধান্দা ছিল, গত বছর 5 বছর দিছে, এইবার যেই বাড়ি করতেছে বাপ্পারে বাপ্পা, ট্রাক সিমেন্ট আসতেছে, 600 ব্যাগ সিমেন্ট আসতেছে, যেই কারখানা করতেছে, এইবার অন্তত ভাইয়ের কাছে 20 ব্যাগ সিমেন্ট নিব, মানে মনে মনে মসজিদের মহল্লার লোকেরা টার্গেট আর কি। এখন ওই যে কইছে, কয় লেখেন আমার নামে 2 ব্যাগ,
কয় ব্যাগ? কথাটা বুঝছেন? কয় ব্যাগ? দুই ব্যাগ যে কইছে মসজিদের সবাই কয়, ইমাম সাহেব কয় না মানে ভাই হ্যাঁ আপনি 2 ব্যাগ দিয়ে না, আপনারা আমরা টার্গেট করছি অজুখানায় 20 ব্যাগ সিমেন্ট লাগবে, আপনি 20 ব্যাগ সিমেন্ট। হ্যাঁ হুজুর আমারই দেখলেন, আমি না সেই দিন দিলাম 5 ব্যাগ। আসেনি এই পার্টি। এখন সেই দিন মানে তাকাইয়ে দেখে 1 বছর আগে 5 ব্যাগ দিছে, কয় সেই দিন দিলাম। আর বাড়ি করতেছে হয়তো 500 ব্যাগ সিমেন্ট আনছে, একই লোক 500 ব্যাগ সিমেন্টে কাজ করে ব্যাস ঢালাই দিছে, মেশিন লাগাইছে, 2 দিনে শেষ। আবার রওনা দিছে, পথের ভিতরে তেঁতুলতলা দেখা, মসজিদের সভাপতির সাথে দেখা। তো কয় ভাই কই যান? কই আর ভাই কইও না, এই সেদিনকে পোলায় ঢাকা থেকে 500 ব্যাগ সিমেন্ট পাঠালো, আজকে 3-4 দিন, মনে করলাম 20-25 দিন 1 মাস কাম চলবে, সিমেন্ট ফুরাইয়া গেছে। তো যাইতেছি পোলার কাছে, যারা কইলাম পোলা এবার কইলে যাও কিং ব্যাঙে যাও, ওখানে যাইয়া বলো ওখান থেকে 2 গাড়ি সিমেন্ট দেওয়া দিবে। কয়দিন আগে 100 ব্যাগ আনছে? 500 ব্যাগ, 3 দিন লাগছে। এখন আবার ওই কিং ব্যাঙে যাও, যেই কয় গাড়ি লাগে দিয়া দিবে। আর এই লোক মসজিদে কি কইছে? আবার আরেকটা কি কইছে? সেই দিন না দিলাম, কথা হয় না, সেই দিন দিলাম 5 ব্যাগ। শুধু আমারই দেখো 1 বছর আগে দিছে সেই দিন দেয় 2 ব্যাগ। বাউরালের ঘরে বাউরা, হে কই ইসলাম বিজয় করবে? আসেনি এই পার্টি। নিজের ঘর বিল্ডিং করার সময় 500 ব্যাগ চলে যায়, কই 500 ব্যাগ আনছি, 500 ব্যাগ ফুরাই গেছি কা। আর এই দিন দিছে 3 দিন। রাগ আপনাদের একটু একটু হচ্ছে। ওই পার্টি থাকলে গায়ে আগুন লাগবে, তবে ওই পার্টি আছে। আপনার এলাকায় না থাকলে অন্য এলাকায় হলেও আছে। কথা কর না কে? জোরে কর, আরো জোরে কর। দেখবেন এক শ্রেণীর মানুষ আছে ওয়াজ মাহফিলের বিরোধিতা আছে। ওয়াজ মাহফিল বিরোধিতা কেমনে? দেখবেন বাজার থেকে আসতে চাই, সাথে 4 দোকানে বাজারে যাওয়ার মতো নাই, গেলেই শুধু কি টাকা টাকা, ওয়াজ আর ওয়াজ লিফলেটটা ধরাই দেয়, শুধু টাকা দেওয়া লাগে। আরেকজন পাশের থেকে কয়, ওই ভাই এত চিল্লাও কে, তুমি যে লিফলেট ধরা